হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা শুরু করব মডিউল 2 অ্যারিথমেটিক এক্সপ্রেশন অ্যান্ড প্রিসিডেন্স। আমরা তাতে মডিউল 2 আন্ডারে প্রথম পড়ব টাইপস অফ অপারেটর। কী পড়বো? প্রথমে পড়বো টাইপস অফ অপারেটর। আমাদের বিভিন্ন ধরনের অপারেটর হয়, এখানে তোরা দেখতে পাচ্ছিস বিভিন্ন ধরনের অপারেটরগুলো। সেই বিভিন্ন ধরনের অপারেটরের মধ্যে আজকে আমরা ফার্স্ট পড়বো অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর অ্যান্ড এই লাস্ট দুটো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর অ্যান্ড স্পেশাল অপারেটর। এই পাঁচটা আজকে আমরা ফার্স্ট পড়বো। অপারেটর মানে কি আগে বলে নিই। অপারেটর কিছুই না, অপারেটর মানে যেটা কোনো এক্সপ্রেশনকে অপারেট করছে। অপারেট করা মানে কোনো এক্সপ্রেশনের উপর কাজ করছে, দ্যাটস ইট। সাধারণভাবে যেটা তোরা বুঝিস সেটাই। অ্যারিথমেটিক অপারেটর কি? অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে কোনো অ্যারিথমেটিক অপারেশন করে যেগুলো, যেমন কি হবে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড মডিউলো। তোরা বলবি যে দাদা আমি তো একে চিনি, প্লাস তো প্লাস, মাইনাস তো মাইনাস, ইন্টু তো ইন্টু, এরা দুজন আলাদা কি করে? এদের থেকে তো আমরা একই চিন্তা। এটা একটু বলে নিতে চাই আমি, কারণ এইটা একটু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এসে যায় এখানটা। এটা কি? এটা মানে হচ্ছে ধর এই 5 ডিভিশন 3 এরকম লেখা, এইটা আর 5 মডিউলো 3 এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এটার ক্ষেত্রে 5 ডিভিশন, এটার ক্ষেত্রে আমরা কোনটা কনসিডার করব? আমরা কনসিডার করব কোশেন্টটা। আর 5 রিমাইন্ডার 3, 5 মডিউলো 3 এর ক্ষেত্রে আমরা কনসিডার করবো রিমাইন্ডারটা। কোশেন্ট মানে আমরা এখানে কনসিডার করবো ভাগ ফলটা, আর এখানে করব ভাগ শেষটা, যেটা বাংলায় বলে। তাহলে 5 মডিউলো 3 মানে ভাগফল কত হবে? যদি আমরা 3কে 5 দিয়ে ভাগ করি, দেখ 3 3, ভাগফল হচ্ছে 1 আর ভাগশেষ হচ্ছে 2। তাহলে 5 ডিভিশন 3 লিখলে তোর অ্যান্সার আসবে 1, আর 5 মডিউলো 3 লিখলে অ্যান্সার আসবে 2। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। তুই যখন কোডে লিখছিস 5 ডিভিশন 3 মানে অ্যান্সার আসছে 1, আর 5 মডিউলো 3 লিখলে অ্যান্সার আসছে 2। ওকে, আশা করছি বুঝতে পারা গেছে। আমরা পড়বো কি অ্যাসাইনমেন্ট অপারেটর। কি পড়বো? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর প্রথম তো ইকুয়ালস টু, তারপর হচ্ছে প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, তারপর ইনটু ইকুয়ালস টু, অ্যান্ড ডিভিশন ইকুয়ালস টু, অ্যান্ড মডিউলো ইকুয়ালস টু। এগুলোই হয়। এর পুরো একটা চার্ট, আমি অপারেটরের চার্ট আমি স্ক্রিনে দিয়ে দেবো, একটু দেখে নিতে পারিস এবং স্ক্রিনশটও নিয়ে নিতে পারিস। আমি বলে নিই আগে। এই যে প্লাস ইকুয়ালস টু কথাটার মানে কি? প্লাস ইকুয়ালস টু মানে হচ্ছে, প্রথমে তো ইকুয়ালস টুটা বলে নিই। ইকুয়ালস টুটা তো আমি আগের দিনই বললাম, এ ইকুয়ালস টু 3। এই কথাটা মানে হচ্ছে এ ডাব্বাটাতে 3 ভ্যালুটা অ্যাসাইন করা হলো, 3 ভ্যালুটা অ্যাসাইন করা হলো। এই প্লাস ইকুয়ালস টু কথাটা মানে কি? যদি লেখা থাকে এ প্লাস ইকুয়ালস টু 3, মানে অলরেডি দেখ আমি এ ইকুয়াল টু 3 আগে লিখলাম, মানে এর ভ্যালু অলরেডি এর ডাব্বাতে 3 ঢুকে আছে। এই কথাটা মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 3, মানে প্রিভিয়াস ভ্যালুর সাথে আরও 3 যোগ করে দাও। প্রিভিয়াস ভ্যালু কত? 3। প্রিভিয়াস ভ্যালু হচ্ছে 3, আর সাথে আরও 3 যোগ করছে, মানে এখন এর ভ্যালু হয়ে গেছে 6। মানে এর ডাব্বাতে এখন 3টা কেটে 6 চলে এসছে। আশা করছি বুঝতে পেরেছিস। প্লাস ইকুয়াল টু মানে ইকুয়াল টু অ্যান্ড প্লাস। সেমভাবে এ মাইনাস ইকুয়াল টু মানে মাইনাস ইকুয়াল টু 3 মানেও সেম গল্প। মাইনাস ইকুয়াল টু 3 মানে এ ইকুয়াল টু এ মাইনাস 3। এর প্রিভিয়াস ভ্যালুর সাথে 3 মাইনাস করে দাও। এর প্রিভিয়াস ভ্যালু এখন কত হয়ে গেছে? দেখ 3টা কেটে তো 6 হয়ে গেছে। তাহলে কি হবে? 6 মাইনাস 3, অ্যান্সার হচ্ছে 3। আবার 6টা কেটে 3 হয়ে গেল। বুঝতে পেরেছিস? এটা কিন্তু আমরা ম্যাথামেটিক্সে লিখতে পারি না, এ ইকুয়াল টু এ প্লাস 3, কিন্তু আমরা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবশ্যই লিখতে পারি। আবার যদি আমি লিখি এ ইন্টু ইকুয়াল টু 3, তার মানে কি হলো? তার এই কথাটার মানে হচ্ছে এ ইকুয়াল টু এ ইন্টু 3, মানে প্রিভিয়াস ভ্যালুর সাথে 3 গুণ করো। প্রিভিয়াস ভ্যালু কত? প্রিভিয়াস ভ্যালু এখন 3 আছে, মানে 3 ইন্টু 3 ও অ্যান্সার দেবে 9। 3টা কেটে 9 হয়ে গেল। আমি আবার লিখি এ স্ল্যাশ ইকুয়াল টু 3, তার মানে কি এ, এটা হচ্ছে এ ইকুয়াল টু এ স্ল্যাশ 3, মানে 9 ভাগ 3 হবে, অ্যান্সার আসবে 3। আবার 9 কেটে 3 হয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি। সেম অ্যাজ রিমাইন্ডার। এরপর আমরা পড়বো রিলেশনাল অপারেটর। রিলেশনাল হচ্ছে কি? রিলেশনাল হচ্ছে একটা হচ্ছে ই গ্রেটার দ্যান বি, মানে গ্রেটার দ্যান, লেস দ্যান,
a less than b, a less than b, a greater equal to b, a less equals to b, এগুলো সব রিলেশনাল অপারেটর। শুধু একটা জিনিস নতুন তোরা জানবি, সেটা হচ্ছে a ডাবল ইকুয়ালস টু b। এই কথাটা মানে কি, আমি একটু আগে বললাম, এই সিঙ্গেল ইকুয়ালস টু এইটার মানে হচ্ছে অ্যাসাইনিং অপারেটর, মানে a ডাব্বাতে 3টা অ্যাসাইন করা হচ্ছে। আর ডাবল ইকুয়ালস টু কথা মানে হচ্ছে যেটা আমরা নর্মাল ইকুয়ালস টু জানি, সমান, a আর b এর ভ্যালু সমান, a b এর ভ্যালু সমান, ওকে, আশা করছি বুঝতে পারছি। জাস্ট ভ্যালুটা হচ্ছে ইকুয়াল, এর ভ্যালু 3 হলে বি এর ভ্যালু 3 হবে। আর এ নট ইকুয়ালস টু বি, এটাকে বলে কি নট ইকুয়ালস টু। নট ইকুয়ালস টু মানে নট ইকুয়ালস টু সমান নয়, বেসিক্যালি তোরা জানিস নট ইকুয়ালস টু মানে যেটা আমরা অঙ্কেতে এটা লিখি সেটাকে এখানে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, প্রথমে বিস্ময়বোধক চিহ্ন, তারপর ইকুয়ালস টু, এ নট ইকুয়ালস টু বি। ওকে, এটা এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। এই সবকটা অপারেটরের চার্ট আমি স্ক্রিনে পেয়ে যাবি, ওটা স্ক্রিনশট নিয়ে যেতে পারিস, এছাড়াও তোরা নোটসও পেয়ে যাবি। নেক্সট আমরা কি দেখছি, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর কি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরকে বলা হয় প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস। এই কথাটা মানে কি, এই কথাটা মানে হচ্ছে যে ইনক্রিমেন্ট কথাটা মানে হচ্ছে যদি লেখা থাকে এ প্লাস প্লাস, এই কথাটা মানে হচ্ছে এর প্রিভিয়াস ভ্যালুর সাথে এক ভ্যালু অ্যাড করো, মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, বেসিক্যালি আর কিছুই নয়। এ প্লাস প্লাস মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, আর বি মাইনাস মাইনাস মানে হচ্ছে বি ইকুয়াল টু বি মাইনাস ওয়ান। এ বি এর প্রিভিয়াস ভ্যালুর সাথে একটা ভ্যালু মাইনাস করো। আমরা আগেই দেখলাম এগুলো কী করে করে, এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান, আমরা একটু আগেই দেখলাম কীভাবে করে। আশা করছি বুঝতে পারা গেছে। স্পেশাল অপারেটর আমাদের অ্যাম্পারসেন্ট হয়, তারপর সাইজ অফ অপারেটর হয়। অ্যাম্পারসেন্টের কাজ কি, অ্যাম্পারসেন্ট আমরা দেখেছি যে আমরা স্ক্যানএফে লিখতাম না, স্ক্যানএফ কিছু একটা ইনপুট নিতাম, যে অ্যাম্পারসেন্ট মানে আমি কি বলেছিলাম, যে এ ডাব্বাটাকে অ্যাড্রেস করবে, এই ডাব্বাটার মধ্যে তুই ইনপুটটা দে, ওটা হচ্ছে অ্যাম্পারসেন্ট। আর সাইজ অফ অপারেটর কি ডিনোট করে, সাইজ অফ অপারেটর আমাদের ডিনোট করে কোনো একটা পার্টিকুলার, পরে আমরা পড়বো অ্যাডে ট্যাডে এগুলো পড়বো, সাইজ অফ অপারেটর তার কোনো একটা জিনিসের পার্টিকুলার সাইজ কত সেটা ইন্ডিকেট করে সাইজ অফ অপারেটর। ওকে, আশা করছি বুঝতে পারা গেছে। चल मिलते हैं अगले क्लास में, बाय बाय। If you like the video then hit the like button and do subscribe for more such content। কি করছিস, সাবস্ক্রাইব কর এই ধরনের আরো ভিডিওস দেখার জন্য। ওকে, টাটা। If I make you crazy, just take it easy।